চলছে এক নম্বর, বা রাজ্যে যে দুর্নীতি চলছে, আর রাজনীতির সাথে ধর্ম কিভাবে মিশে যাচ্ছে বা এটাতে কী লাভ হচ্ছে। প্রথম কথা হচ্ছে রাজনীতি পৃথিবীর যখন মনুষ্য সভ্যতা শুরু হয়েছে সেখান থেকে রাজনীতি ছিল, আছে, থাকবেও। রাজনীতিতে কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতিগুলো যেসব রাজনৈতিক দল বা যেসব রাজনৈতিক নেতারা ইন্ডিভিজুয়ালি করছে, এদের বিরুদ্ধে সমাজের বিশিষ্ট ব্যক্তি যারা বিত্তজন, যারা জ্ঞানী পণ্ডিত, যারা বিদ্বান, সমাজের যারা যাদের দায়িত্ব তাদের দায়িত্ব রয়েছে, তাদের কিন্তু আগে এসে এই দুর্নীতির প্রতিবাদ করা দরকার, এবং যাতে আগামী দিনে দুর্নীতি না হয় সেই চিন্তা বা সেই পদক্ষেপ গ্রহণ করা উচিত। এটা হচ্ছে প্রথম কথা। আর এবারে আপনি যদি রাজনীতির কথা বলেন, ধর্ম এবং রাজনীতি একে অপরের পরিপূরক। এবার রাজনীতি মিন্স কিন্তু দুর্নীতি মুক্ত রাজনীতি। সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে তিনি একজন বড় রাজনীতিবিদ ছিলেন, কিন্তু তিনি সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই জন্য আমরা সবাই শ্রীকৃষ্ণকে অনুসরণ করি, অন্তত তার মতো নিষ্ঠা সহকারে এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, সমাজের কল্যাণের জন্য, প্রজা হিতৈষীর জন্য আমরা যেন রাজনীতিটা করি বলে আমি সবাইকে সেই অনুরোধটা করছি। দেখা গেছে বর্তমান সমাজে যেভাবে আদি অনন্তকাল থেকে যেভাবে একটা কথা আছে, যেমন মহাভারতে যেমন একটা রয়েছে, যখনই পাপে পরিপূর্ণ হব তখনই আমি একটা মনুষ্য রূপে অবতার নেব। আপনি কি মনে করছেন বর্তমান সমাজে যে পাপে পরিপূর্ণ হয়েছে সেখানে কোনো অবতার কিংবা কোনো আসবে বলে মনে হচ্ছে? এইখানে অবশ্যই এটা মানে গীতাতে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, এই শ্লোকটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এবং তিনি, আমি মনে করি তিনি সব সময়ই জন্মগ্রহণ করেন, এবং যাদের মধ্যে দৈবী গুণ থাকে, সেই যারা সমাজের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, তারাই ভগবান শ্রীকৃষ্ণের অবতার। এবং তাদের মধ্যে কিছু কম থাকে, কারোর বেশি থাকে, যাদের বেশি আছে তারা সমাজকে আমূল পরিবর্তন করতে পারে, এবং তার একদিকে এগোচ্ছে বলে আমিও মনে করছি। দেখা যাচ্ছে মানুষ এখন ধর্মের দিকে ঝোঁক নেই, বেশি বেশি রাজনীতির দিকে ঝুঁকে পড়ছে, বাজে ক্রিয়াকলাপের দিকে ঝুঁকে পড়ছে। অর্থাৎ আপনারা যেভাবে পুজো পাঠের দিকে যেভাবে একটা মানুষের মনকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, অর্থাৎ জ্ঞানের আলো যেমনি বয়ে আনছেন, বর্তমান সমাজে কিভাবে আপনারা সেই দুর্নীতিমুক্ত থেকে আপনারা কি করে মানুষের মনে ভগবানকে সচেতন করার চিন্তাভাবনা করছেন? অবশ্যই এটা ঠিক বলেছেন যে দিনের পর দিন দেখা যাচ্ছে আমরা ধর্মের মূল ভাবনা থেকে সরে গিয়ে সেখানে আমরা অনেকটাই বেশি রাজনৈতিক দিক দিয়ে আমরা ঝুঁকে পড়ছি। অনেকে সেখানটায় আমাদের পশ্চিমবঙ্গে যারা ধর্মগুরু রয়েছে বা যারা আশ্রম রয়েছে, তাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় এই বিষয়টাকে আমাদের চিন্তা করতে হবে, এবং আগামী দিনে যাতে ধর্মটাকে আরও সুন্দরভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যে ধর্মীয় জায়গায় ধর্মীয় আচার আচরণ, ধর্মীয় চিন্তাভাবনা, শিক্ষা, কৃষ্টি, কালচারটা সুন্দরভাবে বজায় থাকে, সেই বিষয়গুলো আমরা আমাদের সনাতনী আশ্রম সেটা আদ্যপ্রান্ত চেষ্টা করছি। যে আপনি স্বেচ্ছা নিয়ে বললেন, কালকে একটা স্বেচ্ছা নিয়ে হাইকোর্টে রায় এসেছে, এটা নিয়ে কি বলবেন আপনি? হাইকোর্টের রায়টা তো আমি পড়িনি, আপনার জানা থাকলে বলুন আমাকে। মানে 25,735 জনে, ওই যে হাইকোর্টের যে মানে শিক্ষক নিয়োগ বিষয়ে যেটা হয়েছে, এটা তো আমরা সবাই জেনে গেছি যে মানে ওখানে যেভাবে দুর্নীতিটা হয়েছে, মানে 17 দফা দুর্নীতি হাইকোর্ট করছে, অবজারভেশন দিয়েছেন, নোট দিয়েছেন। তো সেই 17খানা দুর্নীতিটা এতই গভীরে, এতই সমস্যা, সেইখান থেকে মানে এই যে 25,000 যে শিক্ষক, তারা সবাই কিন্তু খারাপ নয়, বা সবাই খারাপ পথে যায়নি বা চুরি করে চাকরি পায়নি। হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করছি তারা ভালো, আর কিছু মানুষের জন্য বা কিছু শিক্ষক তথাকথিত, আমি শিক্ষকদের যারা পেয়েছে তাদের দোষ দিচ্ছি না, এদের যারা নিয়োগ করেছে, নিয়োগ পদ্ধতিতে যারা ছিল তাদেরকে আমি বেশি করে দোষ দিই। কারণ একজন বেকার ছেলে, সে যদি বিকল্প চাকরি পাওয়ার জন্য বিকল্প পথের সন্ধান পায়, সে সঙ্গে সঙ্গে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যারা পদাধিকারী,
যাদের দায়িত্ব রয়েছে, যারা পশ্চিমবঙ্গের মানুষ যাদেরকে দায়িত্ব দিয়েছে যে সঠিকভাবে রাজ্য চালনা করা এবং প্রত্যেকটা বিষয়ে সঠিকভাবে কাজ করা, তারা করেনি। তার জন্য দায়ী তাদের হওয়া উচিত। আর যারা শিক্ষক, আমি মনে করব তাদের সমস্ত বিষয় মাপ করে যতটুকু সম্ভব তাদেরকে মুক্তি দেওয়া উচিত। আপনার মানে অনেক মানে ধর্ম নিয়ে আন্দোলন চলছে দেখা যাচ্ছে, তুমি ওটা কিভাবে সাজাচ্ছেন, মানে কিভাবে? ধর্ম নিয়ে আমি আবার ওই বলছি, ধর্মটার ডেফিনেশন হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি। কিন্তু আমাদের সমাজে, আমি সনাতনী আশ্রমে যে লিড করি সেই সমাজে দেখেছি ধর্মের নামে বেশিরভাগ ক্ষেত্রে অপসংস্কৃতি হচ্ছে এবং টাকা পয়সার তসরুপ হচ্ছে, টাকা পয়সার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের সন্তানদের মেধা নষ্ট হচ্ছে, আমাদের সন্তানদের মানে মূল্যবোধ কমে যাচ্ছে দিনের পর দিন। আমি সেই বিষয়ে লড়াই করছি। আপনারা জানেন আমরা সাত্ত্বিক দুর্গাপুজো সম্মান দিয়েছি এবং সার্থক সরস্বতী পুজো সম্মান দিয়েছি। যে সরস্বতী মণ্ডপটা অন্তত শিক্ষাঙ্গন তৈরি হোক, এই উদ্দেশ্যে যারা যারা যে ছাত্ররা সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী পূজা মণ্ডপ শিক্ষাঙ্গন তৈরি করেছে তাদেরকে আমরা সেই পুরস্কার দিয়েছি। এবং আগামী দিনে আমরা যেটা করছি সেটা হচ্ছে গীতাশ্রী হরিবাসর সম্মান, অর্থাৎ যে হরিবাসর কমিটিগুলো হরিবাসরের মধ্যে অশ্লীল ডিজে নাচ গান করছে তাদের এগনেস্টে বা তাদেরকে সচেতন করার জন্য, যারা শুদ্ধাচারে হরিবাসর করছে, আমাদের সমাজের দিশা দেখানো বিষয়ে যে ভাবনা চিন্তা করছে, আগামী প্রজন্মকে সঠিক পথ দেখানোর জন্য যে হরিবাসরগুলো হচ্ছে সেই হরিবাসরগুলোকে আমরা গীতাশ্রী হরিবাসর সম্মান প্রদান করব আগামী আগস্ট মাসে। যতজন যে জিতবেন এবারে আমরা সমস্ত হরিবাসরের কাছে যতটা সম্ভব আমরা যাচ্ছি, আমরা কালেক্ট করছি। যতজন হরিবাসর কমিটি তারা কনসার্ন দেবে, তারা বিবৃতি দেবে যে হ্যাঁ আমরা আমাদের হরিবাসর শুদ্ধাচারে করব বা করেছি এবং আমাদের হরিবাসর থেকে কোনো অশ্লীল কথা প্রচার করা হয়নি বা হবে না, সমাজের আগামী ভবিষ্যতের দিকে লক্ষ্য করে যেগুলো বলা উচিত সেইগুলোকে বলার জন্য আমরা সমস্ত কীর্তনীয়দের অনুরোধ করেছি এবং গীতার উপরে কিছু কথা বলার জন্য অনুরোধ করেছি। সেই হরিবাসর কমিটিগুলোকে আমরা পুরস্কৃত করব, সে যতগুলোই হরিবাসর হোক। থ্যাংক ইউ দাদা, আমাদেরকে টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ।